নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব থোড় ছেচকি। গরম ভাতে দুর্দান্ত লাগবে, এছাড়া রুটির সাথেও আপনারা খেতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। খুব সামান্য উপকরণে এই রান্নাটা হয়ে যাবে। এর আগেও আমার থোড়ের বিভিন্ন রকম রেসিপি আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। বিভিন্নভাবেই থোড় রান্না করা যেতে পারে। এটা একেবারে সহজ একটা রান্না। সবার আগে থোড়গুলোকে আমি আঁশ ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি, তারপর থোড়গুলো কুচিয়ে নিয়েছি। এবার আমি থোড়গুলোকে সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারে আমি থোড়গুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য জল দিয়ে আমি সেদ্ধ করব। থোড় সেদ্ধ করার সময় বেশি পরিমাণে জল ব্যবহার করব না, যতটুকু সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। রান্নাটাতে আমি কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করব। 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর যা যা ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেবো। এদিকে দেখুন থোড়টা সেদ্ধ হয়ে গেছে। থোড়ের মধ্যে জল নেই, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আমি সেদ্ধ করেছি। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি মিহি করে কুচিয়ে রাখা কিছু পরিমাণ নারকেল ভেজে নেব। এই রান্নায় নারকেলের কুচিটা খুব ভালো লাগবে। নারকেলটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখব। রান্নাতে এই নারকেল কুচিটা আমি পরে ব্যবহার করব। এখন দেখুন নারকেল কুচিগুলো খুব সুন্দর লাল লাল মতো হয়ে গেছে। তেলের থেকে তুলে আমি অন্য পাত্রে রাখবো। আর এই যে তেলটা পড়ে থাকবে এই তেলেতেই আমি রান্না চাপাবো। এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার হবে। এই ফ্লেভারটাই থোড়ের মধ্যে খুব ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম 1 চিমটি সর্ষে। এখানে সাদা কালো মেশানো আছে, আপনারা কালো সর্ষেটাই ব্যবহার করবেন। এবার কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম, কম আঁচে হালকা নাড়াচাড়া করে নিলাম। সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিলাম। যদি জল এর মধ্যে বেশি থাকে তাহলে জলটা নিগড়ে বার করে দেবেন, তারপরে থোড়টা আপনারা রান্নায় ব্যবহার করবেন। ফোড়নের সঙ্গে থোড়টাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। রান্নাটা খুব বেশি ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি ঘাসা হলে ভালো হয়। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। থোড়ের মধ্যে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত থোড়টা ভাজা ভাজা করে নেব। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। থোড়ের মধ্যে আমি এই সর্ষে বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু ছেচকি করছি তাই এটার এই যে মশলাটা গায়ে মাখা থাকবে। সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। একদম শেষে নারকেল কুচি আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। যখন এটা পরিবেশন করা হবে এই নারকেল কুচিগুলোও যেরকম মুখে পড়বে, থোড়গুলো ওরকম কুচি করেই কাটা থোড়গুলোও মুখে পড়বে। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা ভাত, রুটি এগুলোর সাথে সার্ভ করতে পারেন। সিম্পল রান্না, একেবারে ঘরোয়া রান্না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওপর থেকে আমি আবারও একটু নারকেল কুচি ছড়িয়ে পরিবেশন করলাম।